মনে রাখতে হবে যখনই আমরা পাওয়ার হিটিং করি, যখন 6 বার এক একটা এক, তখন যেন আমার বলের পিছনে পুরো ব্যাটটা থাকে। আমরা যদি এই দাঁড়ালাম তো দাঁড়ায় যদি 6 মারতে চাই, এই জায়গার বলটা যদি সোজা ব্যাটে 6 মারা ধান্দা করি, আমার সবসময় ধান্দা থাকবে হচ্ছে আমি সোজা ব্যাটে ওই সময় 6 মারি সোজা, তাহলে আমার বল আসছে আমি সোজা ব্যাটে মাপলাম। যদি কানতে লেগে এখানে লেগে 4 হবে, যদি এই সাইডে লাগে এখানে লেগে 1 হবে, বলটা 4 হবে, আর সোজা তো 6 হবে। আমি যদি এইভাবে ব্যাট চালাই, বল যদি লাভ দেয় কানতে লাগলে কি করে, বল যদি নিচে হয় মিসটাইম, তো এইখানে লাগলে কিন্তু ব্যাটের এই অংশটা অল্প, কারণ বল আমার যদি এইখান থেকে আসে এই অল্প একটু উপর দিয়ে গেলে মিস, একটু নিচ দিয়ে গেলে মিস, আবার এইখানেও লাগবে না, বল তো এদিকে আসে না ওদিকে যায় না, ওপরে নিচে হয়। কিন্তু আমি যদি ব্যাটটা এইভাবে রাখি, বল একটু নিচে আসলে এখানে লাগতেছে, একটু উপরে আসলে এখানে লাগছে, বলের লাইনে ব্যাটটা চালাবে, বেশি উপরে লাগলে ওইখানে পড়বে, আউট হবে, নিচে লাগলে 1 হবে, আউট হবে না। কিন্তু ব্যাটের অংশটা বেশি পায়। আবার দেখেন সুবিধাটা, এইখান থেকে বল আসলে তো আপনি 6 মারলেন, বল হাসতে করে ভিতরে ঢুকতেছে, আপনার ব্যাটও দেখবেন আসতে, আপনি যদি এইখানে টার্গেট করেন বল আউটসুইং করলে আবার এরকম আসতে হবে। তো এইখানে যদি থাকে বল ভিতরে আসলে আপনি আবার দেখবেন একটু দূরে বল পড়ছে, আপনি এইখানে মারতে গেলেন দেখবেন ব্যাট আবার এখানে চলে আসে। এখন এই জায়গাটা এমন একটা জায়গা, এইখানে ব্যাট থাকলে এদিকেও খেলতে পারবেন, এখান থেকে কাটও মারতে পারবেন, এখান থেকে সোজা মারতে সোজা মারতে। আমরা যেটা করি, এটা আমার ক্ষেত্রেও স্যার, সবার ক্ষেত্রেও যাকে জানি অনেক থেকে শুরু করে এই রোগ সবার বল পাইলে ক্রস ব্যাটে মানে ছক্কা মারবো কিভাবে জানতে হবে। লেগ সাইডে মারতে গেলে আমি যদি আগে এদিকে যাই অপশন খেলতে পারবো, বডিটা ঘুরাই ফেললে আর সম্ভব হয় না, ফোকাস যেমন ঘুরে ওপরে করলে লাগে না ওদেরটা হিসাব। এখানে কিছু বিষয় আছে, আমরা কেন লেগ সাইডে এত মারি, কেন মারি, কারণ আমরা শক্তিতে অনেক দুর্বল, আমাদের মাঠের মধ্যেখানে রাখি আমাদের সন্দেহ আমরা পার করতে পারবো কি পারবো। যখন সন্দেহ আসে তখন দে বাংলা বাড়ি, কারণ এই সাইডে 6 মারা করতে হবে। এই সন্দেহ দূর করার প্রধান উপায় হচ্ছে বেশি করে 6 মারতে হবে। ইন্ডিয়ান এরা কেন এত বেসিকে, ওরা 100 বার বেসিকে 6 মারছে, ওরা জানে যে এইভাবে এই বেজে মারলে 6 হবেই হবে। ওদের কথা আলাদা, ওদের শরীর দেখছেন, আপনাদের দুইটার সময় এক, এই হিসাবটা কনফিডেন্স। সূর্যবংশী নতুন যে প্লেয়ারটা এর সাথে খেললাম তো, এর এত কনফিডেন্স, জানে ব্যাটে লাগলে 6, আমরা ব্যাটে নামলে আর লাগবে কি 6 হবে কি না, এই চিন্তা করতে করতে বেসিকের বড়টা হয়ে যায়। প্র্যাকটিসটাই ওরা ওইভাবে করে। ওর বয়সটা কি আসলে 16 এরকম হয়, 14 দিয়ে রাখে, 14 দিয়ে রাখছে তো 16-এর মতো, 2 বছর আগে 14। বেশি বয়স না, দেখলাম তো ফিল্ডিং করে হাবা গোবা, বল গেলে বল ধরতে পারে না, ব্যাটিংটাই করে, বকা যায় করলে কেন ভাই ওরে তো সুপার ওভারে নামায়নি। হ্যাঁ এবার নামায় নাই দিকে তো বাংলাদেশ মাইরা দিতে সেদিন রিপোর্ট মন্ত্রী আউট মনে ভালো বল বলগুলো সাধারণ আপনার নিয়ে যেরকম বল ছিল আমাদের যে বাধাই নিয়ে আবার বন্ধ নিছে সেই বন্ধ নাকি বাংলাদেশ টপ 10 জন খেলোয়াড়ের ভিতরে আমি 7 নম্বরে ছিলাম, 8 নম্বরে বাঙালিরা বানাইছে। হাফেজ বানাইলো না ভাই আপনার নয় ভাই হাফেজ, ও বানাইছে হাফেজ। হ্যাঁ হ্যাঁ আমি তো কোচ ব্যাটিং করবো।